নমস্কার বন্ধুরা, আমি সোমা চলে এসেছি একসাথে দুটো রেসিপি নিয়ে। তো বন্ধুরা, প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, সামান্য একটু বেকিং পাউডার, তো দিয়ে দিলাম একটু জোয়ান, হাতে ম্যাশ করে নিলাম তাহলে ফ্লেভারটা ভালো হয় তার জন্য। আর এর মধ্যে আমি একটু দেবো কালো জিরে। তো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা কালো জিরেটা স্কিপ করে চলে যেতে পারেন। তো যাই হোক, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল, আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন। তো বন্ধুরা, যাই হোক, ভালো করে আমি এটাকে এবারে মেখে নেব। তো দেখো, ময়দাটাকে এরকম মুঠো করে দেখলাম যে না ঠিক আছে। তো এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে রেডি করব। তো বন্ধুরা, আমরা কিন্তু ময়দার ডোটা রেডি। তো বন্ধুরা, আরও একটা বাটিতে ঘি আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে এটাকে বেশ করে গুলে একটা আঠালো একটা তৈরি করে নিলাম। তো বন্ধুরা, এরকম করে কি কোনোদিনও ময়দা দিয়ে নিমকি করে খেয়ে দেখেছেন? তো একবার কিন্তু অবশ্যই খেয়ে দেখুন। ঘি দিয়ে কিন্তু আমি ঘিটা কিন্তু প্রথমে ব্যবহার করিনি মাখার সময়, আমি ঘিটা এখন ব্যবহার করব। তো যাই হোক, আমি কিন্তু ময়দার ডোটাকে আর একবার একটু মুথে নিলাম। তো এবার এটাকে আমি 4টে ভাগে ভাগ করে নেব। কিছুটা বানাবো নিমকির জন্য আর কিছুটা বানাবো মিষ্টি গজার জন্য। তো বন্ধুরা, আমি কিন্তু এবার একটা ভাগ নিয়ে কিন্তু আমি বেলা শুরু করে দিয়েছি। তো একটা ভাগ মাখা হয়ে একটা রুটি বেলা হয়ে গেছে, তো সেটাকে আমি রেখে দিয়েছি। তো আরও আরেকটা রুটি নিয়ে নিয়েছি। এর ওপরে কিন্তু আমি এই যে এটা ঘি আর এই কর্নফ্লাওয়ার দিয়ে যে আমি ব্যাটারটা রেডি করেছিলাম, সেটা কিন্তু এবারে আমি এই রুটিটার ওপরে কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে দেবো। তো বন্ধুরা, এর উপরে আমি সামান্য ময়দা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে আমি ওই যে আরেকটা রুটি রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এর উপর দিয়ে দেবো। ভালো করে দিয়ে দিলাম। বন্ধুরা, সাইডে যে উঁচু নিচু ছোটোখাটো যে ইয়েগুলো থাকে, যে আর কি, যেগুলো আর কি বেরিয়ে বেরিয়ে থাকে, তো সেইগুলোকে আমি কাঁচি দিয়ে সমান করে ছুরি দিয়ে সমান করে কেটে নিলাম। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এটা এই যে রুটিটা রেডি করেছি, তার একটা সাইডে কিন্তু আমি এই ব্যাটারটা আর কি মাখিয়ে দিলাম। একটা সাইডে দিলেই হবে, দিয়ে আমি ওই সাইডটা কিন্তু ভালো করে মুড়ে নিচ্ছি। আমার গুঁড়াটা ভালো করে ফলো করো, আর এরকম করে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও। নিমকি তো আমরা বাড়িতে অনেক ধরনেরই বানিয়েছি, লম্বা লম্বা, ত্রিকোণা, অনেক ধরনেরই বানানো যায়। তো আমার মনে হলো যে এটা আমি একটু অন্যরকমভাবে বানাই, তো সেই কারণে আমি বানিয়েছি। আর আমি নিমকিটাকে কিন্তু একটু চওড়া চওড়া করেই বানাবো চায়ের সাথে খাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু পুরোপুরি এটা হয়ে গেছে। তো আর একটু ভালো করে আমি এটাকে বড় করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, রুটির মোটাটা কীরকম দেখে নিয়েছো নিশ্চয়ই। তো এরকমভাবে তোমরাও কিন্তু করো। তো আমি কিন্তু এবারে একটা ছুরির সাহায্যে এটা ভালো করে কেটে নিলাম। দেখো, আমি কিন্তু চৌকো চৌকো করে কেটেছি। এটা কিন্তু তোমরা পারলে ত্রিকোণা করেও কাটতে পারো, বা যেরকম করে বানায় ইচ্ছা হয় নিজেদের সেরকম করেও বানাতে পারো। তো আমি এরকম করে বানালাম। তো বন্ধুরা, এইটা কিন্তু আরও একটা যে ছিল, এটা আমি গজার জন্য রেডি করছি। ওইদিকে নিমকি সব হয়ে গেছে, নিমকির তেলও বসানো হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে আমি নিমকিটা ছাড়বো। এদিকে আমি গজারটা রেডি করছি, গজার যে রুটিটাকে রেডি করা, সেটা আমি করছি। তো গজা তো একটু বেশি মোটা হবে। তো আমার কিন্তু নিমকির তেলটা গরম হয়ে গেছে। তো আমি কিন্তু নিমকিগুলো ভেজে নিয়েছি। দেখো, একে একে আমি দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এরকম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখো এরকম আওয়াজটা শুধু দেখো কতটা মুচমুচে হয়েছে, তোমরা বুঝতেই পারবে আওয়াজে। তো বাকি নিমকিগুলোও ভেজে নিলাম। তো বন্ধুরা, আমার কিন্তু নিমকিটা পুরো রেডি হয়ে গেছে। কীরকম লাগলো অবশ্যই জানিও কিন্তু। একটা দেখো, আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এখনও যেহেতু গরম আছে, তবে ঠান্ডা হলে কিন্তু এটা আরও মুচমুচে হবে। তো গজার যে নিমকিগুলো হয়, সেগুলো এবার আমি ভেজে নিচ্ছি। এদিকে আমি চিনির যে শিরাটা হবে, তো সেটা আমি বসিয়ে দিলাম আরও একটা কড়া নিয়ে।
তার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো তো জল দিয়েছি। তো আমার কিন্তু শিরাটা প্রায় হয়ে এসেছে, তো সেটা আমি একটু হাত দিয়ে দেখে নেব। ওই যে দেখো সুতো সুতো মানে লাগছে হাতে, তো এবারে হয়ে গেছে। তো আমি কিন্তু গজার এগুলো দিয়ে দিলাম, গজার নিমকিগুলো আর কি দিয়ে দিলাম এর মধ্যে। তো এবারে ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করবো। দেখো কি সুন্দর রসালো লাগছে দেখো বন্ধুরা। তো আমার এটা প্রায় হয়ে এসেছে। আমি এবারে কিন্তু মিষ্টি গাজাটা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার এরকম করে নাড়াতে নাড়াতে পুরো আস্তে, যখন দোকানে সাদা সাদা থাকে না গাগুলো, আস্তে আস্তে আমারও কিন্তু এরকম হয়ে যাবে নাড়তে নাড়তে। তো সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, কমেন্ট করো, আর পাশে থেকো। আরও